আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আনবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة. وقال تعالى في موضع آخر: قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আসরের নামাজের পরে এই দিনী আলোচনায় সবাই উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে তার আখির নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর বর্ষিত হোক অসংখ্য অগণিত দুরূদ ও সালাম। অতএব আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে আজকে আমলে সালেহ এর ফজিলত এবং কবুল হওয়ার শর্ত সম্পর্কে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। একটা নির্দিষ্ট সময় দিয়েছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা সময় বেঁধে দিয়েছেন। যখন সময় শেষ হয়ে যাবে তখন আমরা সকলেই এই দুনিয়া থেকে চলে যাব, কিন্তু কখন চলে যাব এটা কেউ জানি না এবং জানতে পারবো না। এই কারণে একটা নির্দিষ্ট সময় যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, কেন? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং জীবন সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম, যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারে, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কে ভালো আমল করে, ভালো কাজ করে। আর এই ভালো কাজ যারা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি ভালো কাজ করবে সে পুরুষ হোক আর নারী হোক, ওয়া হুয়া মুমিন, সেই ব্যক্তি হচ্ছে মুমিন। যেই ভালো কাজ করবে সে মুমিন হোক, পুরুষ হোক আর নারী হোক, সেই ব্যক্তি মুমিন। আল্লাহ বলেন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ। তাই আমলে সালেহ করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জান্নাত দান করবেন। অপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। তাই যেহেতু আমরা ঈমান এনেছি, সেহেতু আমাকে আপনাকে আমলে সালেহ করতে হবে। এই আমলে সালেহ যদি আমি আপনি করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে অনন্তকাল সুখের জান্নাত দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর যদি আপনি জান্নাত পেতে পারি, তাহলে আমার আপনার জীবন সফল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাই মৃত্যুবরণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এই মৃত্যুর পরে কিয়ামতের দিন সকল মানুষকে এই দুনিয়ার জিন্দেগি সম্পর্কে হিসাব নিকাশ করে তাদের কৃতকর্মের প্রতিফল দান করা হবে। প্রতিফল দান করার পরে আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রতিফল যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব,
তখন যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হচ্ছে সফল কাম। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আসলে দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। এখন আমরা এই দুনিয়ায় একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমল করার জন্য, ইবাদত করার জন্য, কিন্তু তার থেকে গাফেল হয়ে দুনিয়ার প্রতি মত্ত হয়ে পড়েছি, এই দুনিয়া ভোগ বিলাসের মত্ত হয়ে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দিয়েছেন ঠিক, কিন্তু দুনিয়ার মুহে পড়ে থাকতে বলেন নাই। এই দুনিয়া ভোগ করার পরে এই দুনিয়ার মাধ্যমে যাতে আমি আপনি জান্নাত পেতে পারি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়ার নিয়ামত আমি আপনি ভোগ করব, আর এই নিয়ামত ভোগ করার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে জান্নাত লাভ করব। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে লক্ষ্য করলে দেখা যায় মানব জাতি দুনিয়ার প্রতি, দুনিয়ার লোভে পরে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে চলে গিয়েছে। অথচ এই টাকা পয়সা কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষের জন্য ভালোবাসার চাকচিক্য, ভালোবাসার আকর্ষণ করে সৃষ্টি করা হয়েছে। এক নাম্বার হচ্ছে নারী, ওয়াল বানিন, আর সন্তান সন্ততি, ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, এরপরে স্বর্ণ রৌপ্য, ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, আর চাঁদ কপালে ঘোড়া, আল আনআম, আর হচ্ছে চতুষ্পদ জানোয়ার, ওয়াল হারস, আর হচ্ছে ক্ষেত খামার। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সৃষ্টি করেছি। কেন? এটা দুনিয়ার লাভের জন্য নয়, দুনিয়ার জিনিস হিসাবে তোমাদেরকে দেওয়া হয়েছে। এই দুনিয়ার মাধ্যমে যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা আছে, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা আছে তা হচ্ছে উত্তম। এই উত্তম জিনিস তোমরা যাতে লাভ করতে পারো, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়া দিয়েছি। এই দুনিয়ার লোভে পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে দূরে সরে যাওয়ার জন্য নয়। তাই দুনিয়া আমরা উপার্জন করব, দুনিয়া ভোগ করব ঠিক, কিন্তু দুনিয়ার মাধ্যমে আমি আপনি যাতে জান্নাত পেতে পারি, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। উদাহরণ দিলে বুঝতে পারবেন, যে উদাহরণ দিলে সকলেই বুঝতে পারবেন। মনে করেন এই ফ্লোরের ভিতরে যদি আমি আপনি এক ফোঁটা মধু ফালাই, এখানে কিন্তু পিপিলিকা নাই। হঠাৎ করে এসে দেখবেন সেখানে পিপিলিকা আছে। এই পিপিলিকার ভিতরে দুই প্রকারের পিপিলিকা। এক প্রকারের পিপিলিকা মধুর ঘ্রাণে মত্ত হয়ে এমন ভাবে এসেছে মধুর ভিতরে চলে গিয়েছে খাওয়ার জন্য, সে কিন্তু মধুর ভিতরে পড়ে তার জীবনটাই শেষ করে দিয়েছে। আরেক শ্রেণীর পিপিলিকা আছে যে খুবই বুদ্ধিমান, আসবে, এসে মধুর নিকটে এসে একটু মধু তার শরীরের জন্য, এনার্জির জন্য যা প্রয়োজন তা ভোগ করে শরীরে এনার্জি লাভ করে সে কিন্তু সেখান থেকে চলে যাবে। তাই বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তি এই দুনিয়া লাভ করবে ঠিক, এই দুনিয়া লাভের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত লাভ করবে। যেমন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, ওসমান, আলী, তারাও কিন্তু দুনিয়া লাভ করেছিল। দুনিয়ার মাধ্যমে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত লাভ করেছিলেন, জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তাই আমাকে আপনাকে কি করতে হবে? এই দুনিয়ার লোভে পড়লে হবে না, জান্নাত লাভ করতে। তাই জান্নাত পেতে হলে আমাকে আপনাকে আমলে সালেহ করতে হবে। যাই হোক, আমলে সালেহ করতে হবে। শুধু আমল করলেই হবে না, এমন আমল যে আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রান্টেড হয়। শুধু আমল করব কিন্তু আমলটা সৎ হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখবো না, তাহলে কাল কিয়ামতের ময়দান আল্লাহ বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সেই আমলটা মিজানের পাল্লায় ওজন পর্যন্ত করা হবে না। তাই আমলে সালেহ যদি সেই আমলটা, যে আমলটাই আমি আপনি করব, সেই আমলটা সৎ হতে হলে দুটি শর্ত লাগবে। এক নাম্বার হচ্ছে
খুলুসিয়াত, যে আমলটা করব আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করব। আর 2 নাম্বার হচ্ছে ইতাআতুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ মোতাবেক আমল করব। যদি এই দুটি শর্ত মোতাবেক আমি আপনি আমল করতে পারি, তাহলে সেই আমলটাই আমলে সালেহ হবে, অন্যথায় আমলে সালেহ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকেই এমন আমল করার জন্য তৌফিক দান করুন, যে আমলের মাধ্যমে আমরা সেই জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারি। সকলকেই এই আমল করার তৌফিক দান করুন, সবাই আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।